আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সকল গাউস কুতুব, জ্ঞানী গুণী মুনি ঋষি সকলের কদমে প্রেমময় ভক্তি রেখে এবং আমাদের মানিকগঞ্জের মহানলী আহমেদ কাউসার রফে জিন্দা শাহ এবং আমার বাবাজান দেওয়ান আব্দুল রশিদ আল চিশতি নিজামী এর কদমে প্রেমময় ভক্তি রেখে এবং দেওয়ান আব্দুল রশিদ আল চিশতি নিজামীর সুযোগ্য নাতি শাসুবি দেওয়ান মহিউদ্দিন আল চিশতি নিজামীর কদমে প্রেমময় ভক্তি রেখে এবং আমার মহান মুর্শিদের কদমে ভক্তি রেখে আমি একটি কথা উপস্থাপন করতে চাচ্ছি। জ্ঞান কত মারাত্মক জিনিস আমাদেরকে রিয়ালাইজ করতে হবে। মুসা আলাইহিস সালাম একজন নবী এবং রসুল ছিলেন। নবী এবং রসুল হওয়ার পরও তাকে জ্ঞান অন্বেষণের জন্য অর্থাৎ মারেফতের জন্য তাকে খিজির আলাইহিস সালামের কাছে যাইতে হয়েছে, যেটা আমাদের পবিত্র কোরআনে বিশদ আলোচনা রয়েছে। এই আলোচনাটা ওয়াজ মাহফিলে বা বিভিন্ন জায়গায় শুনেন নাই এমন লোকের সংখ্যা একটু কমই আছে। মুসা আলাইহিস সালাম তিনি এই ভাজা মাছ নিলেন, তার সাথে একজন সঙ্গী ছিলেন। হ্যাঁ, তারপর এক জায়গায় গেলেন, তিনি নিদ্রায় গেলেন। মাছ পানির মধ্যে গেল, দুই সমুদ্রের মিলনস্থলে। সেখান থেকে একটা পথ তৈরি হইল। তারপরে সেখানে খিজির আলাইহিস সালামকে পাওয়া গেল এবং উনি বললেন যে তার কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করবেন। মুসা নবী বললেন, কিন্তু খিজির আলাইহিস সালাম বললেন যে, হে মুসা, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। তুমি কি বনি ইসরাইলের মুসা? বললেন যে হ্যাঁ। যে তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। সে বলল যে না, আমি ধৈর্য ধারণ করতে পারবো। তারপরে তিনি গেলেন, একসাথে গেলেন, একটি নৌকা পাইলেন। নৌকার যে মাঝি ছিল, সেই মাঝিরা 10 ভাই ছিল। তারা সে ওই নৌকা চালিয়ে সংসার করত। সে নৌকা পার হওয়ার পরে সে নৌকাটাকে ভেঙে ফেলে, তারপরে একটা শিশু বাচ্চাকে হত্যা করে, তারপরে একটি দেয়াল উঠিয়ে দেওয়ার ঘটনা। এই যে ঘটনাগুলো আছে, এই প্রত্যেকটা ঘটনা ঘটার সময় মুসা নবী বিভিন্ন প্রশ্ন করেন কেন তিনি করলেন, এবং তিনি বলেন যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। এভাবে আস্তে 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 3টা পর্যায়ে যাওয়ার পরে পরবর্তীতে তিনি নিজে থেকেই পূর্ণাঙ্গ ঘটনা বলে দেন। এখন আমরা খুঁজব যে এই ঘটনাতে আসলে ঘটনাটা আসলে রূপক। এই ঘটনার মধ্যে রয়েছে অন্তর্নিহিত হাকিকত, মারেফত। মারেফত আবার 2 প্রকার, মারেফত জাত আর মারেফত সিফাত। এই হচ্ছে মারেফত 2 প্রকার। তো এখানে আমাদের পবিত্র কোরআনে আছে ইলমে শরীয়ত, ইলমে মিনহাজ, আধ্যাত্মিকতা। এখানে রয়েছে আধ্যাত্মিকতা। আমরা একটি হাদিস জানি যে মূর্খ ব্যক্তির ইবাদতের চাইতে একজন আলেম বা জ্ঞানীর নিদ্রাশ্রয়। যিনি মারেফত জানেন না তিনি হলো মূর্খ, আর যিনি মারেফত জানেন তিনি হচ্ছেন জ্ঞানী বা আলেম। ইলমে শরীয়ত, ইলমে মেনহাজ, এই 2 পর্যায়ের জ্ঞান যার মধ্যে আছে তিনি হচ্ছে একজন আলেম। আমরা বলতে পারি, শুধু বলতে পারি না, ইহাই সত্য। তো এখানে আমরা মূল ঘটনায় আসি যে যখন এখানে আমরা আসলে কি বুঝবো, উম্মতে মুহাম্মদীর নাসুস জগৎ অর্থাৎ বস্তু জগৎ থেকে যখন মালাকুত আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন,
এই দুইয়ের মধ্যখানে একজন মুর্শিদের সন্ধান পান, তিনিই হলেন খিজির। এই নাসুত এবং মালাকুত বস্তু জগৎ থেকে আধ্যাত্মিক জগতের মধ্যে যে একজন রহস্যময় শিক্ষক পান, তিনিই হচ্ছে আসলে মূলত খিজির। আর মুসা নবী যে মাছ ভেজে নিয়ে গেছেন, এই মাছ হচ্ছে বস্তুবাদ। আমাদের মধ্যে বিষয় রাশির যে বস্তুবাদ আছে, সেই বস্তুবাদ যখন কেউ নাসুদ থেকে মালাকুতে যায়, তখন সে বস্তুবাদ কোথার দিকে চলে যায় তা টের পাওয়াই মুশকিল। এই জন্য একজন সাধকের তখন এই চলে যায়, এবং যাওয়ার পরে দুই সমুদ্রের মিলনস্থল, সেখানে আছে বরজাক। দুই সমুদ্রের মিলনস্থলে হচ্ছে বরজাক। বরজাকটা আসলে কি আমরা সাধারণভাবে বুঝতে পারি যে যখন রাত শেষ হয়ে ভোর হয়, এই রাত এবং ভোরের মধ্যবর্তী অবস্থা হচ্ছে বরজাক। এবং একটি সাগর আরেকটি সাগরের পানি মিলে না, আলাদা হয় না, এই মধ্যবর্তী হচ্ছে বর্জক। বর্জক শব্দের অর্থ হচ্ছে অন্তরায়। আবার বর্জক আমাদের পবিত্র কোরআনে আমি যতটুকু দেখছি সম্ভবত 3বার এসেছে বর্জকের বিষয়ে আলোচনা, 3বার এসেছে। তো এখানে লোনা পানি এবং মিষ্ট পানির মধ্যে যে পার্থক্য, এই লোনা পানি এবং মিষ্ট পানির মধ্যবর্তী অবস্থা হচ্ছে বর্জক। তো এখানেও দুই সমুদ্রের মিলনস্থলে খিজির থাকেন, সেখানে যাইতে বলা হয়েছে। সেখানে যখন গেলেন, এই বস্তুবাদ তার চলে গেল। মাছ চলে যাওয়া মানে বস্তুবাদ চলে যাওয়া। আর এই নৌকাকে ভেঙে ফেলা, এখানে 10 ভাইয়ের 5 ভাই কাজ করে না। আমাদের এই দেহের মধ্যে আছে 10টি ইন্দ্রিয়। হ্যাঁ, এখানে সেই রহস্য ভেদ করার কথা বলা হয়েছে। এবং যে শিশুটিকে হত্যা করলেন, অর্থাৎ পশু হত্যার থেকে মানবতার জাগরণ করলেন, নতুন নতুন আবির্ভাব ঘটল, মানবতার জাগ্রত হওয়া। এবং দেয়াল উঠিয়ে দেওয়া মাত্র, যে দেয়ালে মানবতা ঢেকে থাকে, সেই ইনসানিয়াতকে টেনে তোলা। আর সেই শিশু হত্যা করা মানে ইনসানিয়াতের জাগরণ তার সঙ্গী ছিল, তখন তার কথা তিনি ভুলে গেলেন। অর্থাৎ যখন সেই রহস্যময় শিক্ষক, রহস্যময় আধ্যাত্মিক মহাপুরুষের সংস্পর্শ কেউ পায়, তখন আর বস্তু জগতের সঙ্গীদের কথা আর তার মনে থাকে না। আমি যতটুকু বলা যায় সংক্ষিপ্তভাবে এই বিষয়টা আসলে আলোচনা করলাম। তো আমাদেরকে ধর্মকে বুঝে নিতে হবে, সেটা শরীয়ত এবং মারিফতের আলোকে। যেমন আমাদের প্রত্যেক ভোরে আজান হয়, ফজরের আজানে বলা হয় আসসালাতু খায়রুম মিনান নার, ঘুম হইতে নামাজ উত্তম বা সালাত উত্তম। আসলে এই ঘুম হচ্ছে অজ্ঞানতার ঘুম। হ্যাঁ, এই অজ্ঞানতার থেকে বেরিয়ে আসা, অজ্ঞানতার থেকে পূর্ণ জাগরণ করাকেই বলা হয়েছে ঘুম হইতে নামাজ উত্তম, অর্থাৎ সালাত, সেই সংযোগ স্থাপন করা উত্তম। সংক্ষিপ্তভাবে একটু আকার ইঙ্গিতে আলোচনা করলাম। ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।